আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কি করে আপনি মুখে কথা বললে সেটা এমএস ওয়ার্ডে টাইপিং হয়ে যায়। টাইপিং জিনিসটা শুনলেই না বোর হয়ে যায়, মন চায় না সে আগের মতো ধৈর্য নিয়ে আমরা অনেকক্ষণ বসে টাইপ করি। বাট কি করে খুব কম সময় নিয়ে খুব সহজে আপনি মুখে যে কথাগুলো বলবেন এগুলোই কম্পিউটারে টাইপ হয়ে যাবে, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কথা বলানো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকুন, আগে শিখুন, আপনি শিখলে আমি খুশি, সাবস্ক্রাইব পরে করলেও হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি শ্যাম আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। তো ভয়েস টাইপিং করার জন্য আমরা কি করব? সর্বপ্রথম আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা এই যে আমাদের এখানে গুগল অ্যাপস আছে, এই গুগল অ্যাপসের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবো, আসলে আমরা দেখবো এই যে গুগল ডক্স, এটা গুগল ডক্স বলা হয়। আমাদের যেরকম মাইক্রোসফট ওয়ার্ড আছে, এটা হচ্ছে গুগল ডক্স, এটাও গুগলের মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। তো আমরা ডক্সের মধ্যে গেলাম, যাওয়ার পরে এই যে আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, বাস চলে আসছে। তো ভয়েস টাইপিং করার জন্য আমরা কি করব? সর্বপ্রথম আমরা যে টুলস, এই টুলসের এখানে যে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে নিচে দেওয়া আছে ভয়েস টাইপিং, এই ভয়েস টাইপিং এর উপর আমরা ক্লিক করব। আচ্ছা, ভয়েস টাইপিং বলার আগে বলে নেই, যখন আমরা ভয়েস টাইপিং করব আমরা কি করব? আমাদের যদি কারো মাইক্রোফোন থাকে বা বয়া মাইক্রোফোন থাকে বা যদি কারো হেডফোন থাকে বা ইয়ারফোন থাকে, যেগুলোতে আমরা মোবাইলে কথা বলি, এটা কানেক্ট করে নিব, ঠিক আছে। বাট একবার নর্মাল যেগুলোতে কল রিসিভ করা যায় না, আমাদের যেটা ইয়ারফোন থাকে বা হেডফোন থাকে, সেগুলো নিব না। যেগুলোতে কল রিসিভ করা যায়, কথা বলা যায় ফোনে, ওগুলো দিয়ে আমরা কানেক্ট করলেও হবে। আর বয় এগুলো তো খুব ভালো আধুনিক, ওগুলোতে তো আরো আগেই হবে। আচ্ছা, তা আমরা ওটা কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পরে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। টুলসে ক্লিক করার পর আমরা এই যে এখানে ইংলিশ ইউকে লেখা আছে, তো আমরা এখানে গিয়ে আমাদের ভাষাটা পরিবর্তন করে দিব। যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলছি, তা আমি বাংলা ভাষাটা সিলেক্ট করব। একটু নিচে গিয়ে বাংলা ভাষা কোথায় আছে? আচ্ছা, এই যে বাংলা বাংলাদেশ, ঠিক আছে। তো বাংলা ভারত না বাংলা বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন যদি আমি এটার মাঝে ক্লিক করি, আমার শুরু হয়ে যাবে। যেমন আমি শুরু করি, আসসালামু আলাইকুম। যেহেতু আপনি আমার ভিডিও দেখছেন, এর মানে এই মুহূর্তে আপনি পরিষ্কার হয়ে গিয়েছেন যে আমি মুখে বললেই খুব সুন্দর এমএস ওয়ার্ডে টাইপিং হয়ে যাচ্ছে, খুব সহজেই। আমরা হয়তো আগে এই বিষয়টা খুবই আমাদের কাছে কঠিন ছিল। আমরা দেখা যাইতো একটা বই লিখতে গিয়ে দিনের পর দিন সময় নষ্ট করতাম, বাট এখন দেখা যাচ্ছে আমরা হাতে নিয়ে বইটা পড়ছি এবং সেটা কিভাবে আমরা কম্পিউটারে টাইপিং করছি খুব ইজিলি। তো যাই হোক, আমি আবার এটার উপর ক্লিক করলাম, আমার কি হয়ে গেছে? রেকর্ডিংটা স্টপ হয়ে গেছে। আমরা যদি চাই আবার এটা আমরা শুরু করব, আমরা আবার এখানে মানে পজ করলাম, আবার এখানে ক্লিক করলাম। বর্তমানে আমাদেরকে দেখা যায় অনেকে আমরা কি করি, যারা কবি আছেন বা সাহিত্যিক আছেন, তারা যখন আমাদেরকে একটা তাদের হাতে লেখা কাগজ দেন, আমরা কম্পিউটার টাইপ করি। বাট আমরা যারা আজকে এই ভিডিও দেখেছি, আমরা চেষ্টা করব মুখে ওই জিনিসগুলো দেখে দেখে বলে আমরা কম্পিউটারে টাইপিং এর মতো উঠিয়ে ফেলবো। তো আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। যখন আমরা এখানে লিখে ফেলবো, হয়তো দেখা যায় অনেকেরই ফরম্যাটটা জানা নেই, এখানে বোল্ড আছে, ইটালিক আছে, তো ফাইল, এডিট সবকিছু কিন্তু এটার মতোই আছে। যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, এখানে কাজ করতে সমস্যা হয়, আপনারা কি করবেন? এগুলো কিভাবে সিলেক্ট করলাম বা কন্ট্রোল এ চাপ দিয়ে আমরা সিলেক্ট করলাম, দিয়ে আমি কপি করলাম, কন্ট্রোল সি প্রেস করে করে আমি এমএস ওয়ার্ডে গেলাম। এমএস ওয়ার্ডে গিয়ে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এগুলোকে আমি সিলেক্ট করে একটু বড় করে দিলাম, ঠিক আছে, জাস্টিফাই করে দিই, বাস। কি সুন্দর আমার লেখাগুলোকে আমি ওইখান থেকে এখানে এক নিমিষে নিয়ে আসলাম। তো এইভাবে করে আপনি আপনার যে ধরনের লেখাগুলো আছে, আপনার হয়তো লিখতে কষ্ট হচ্ছে, আপনি মুখে বললে এগুলো টাইপ হয়ে যাবে। তো খুব সহজে আপনি এগুলো এভাবে করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সকলেই ভালো লেগেছে। এইভাবে করে শুধু আমরা বাংলা না, আমরা ইংরেজি, উর্দু, ফার্সি, ফ্রান্স, পানামি, যে কোনো দেশের ভাষা আমরা জানি না কেন, সেটা শুধু সিলেক্ট করে দিব। সে কান্ট্রি ভাষাটা সিলেক্ট করে দিয়ে, ঠিক আছে, যেভাবে আমরা বাংলা সিলেক্ট করেছি, ইংরেজি, ফ্রান্স, ঠিক আছে, এইভাবে আমরা সিলেক্ট করে দিয়ে কি করব? আমরা আমাদের নিজের ভাষাগুলোকে বলবো, ও ঠিক সেইভাবে করে সেখানে লিখে ফেলবে।
খুব সহজে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।